গণহত্যা ও দুর্ভিক্ষের পরিবেশ ঘটিয়ে গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে গাজার জনসংযোগ দপ্তরের মিডিয়া অফিস জানায়, দখলদার বাহিনী সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকার সেনা মোতায়েন, ব্যাপক গোলাবর্ষণ এবং জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি এলাকা ও সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। জাতিগত নিধন, আগ্রাসন ও দখলদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করছে ইসরায়েল। দেশটির এই আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সমস্ত ইসরায়েলি বন্দীকে একক বিনিময়ে মুক্তি দিতে প্রস্তুত, যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করে, গাজা থেকে সেনা সরিয়ে নেয় এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। কিন্তু নেতানিয়াহু এই শর্তগুলি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অবশ্য ইসরায়েলের বিরোধী নেতারা এবং বন্দীদের পরিবার অভিযোগ করেছেন, নেতানিয়াহু চরম ডানপন্থী জোটসঙ্গীদের খুশি রাখতে এবং নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। গাজার যুদ্ধ ও হামাসের হাতে থাকা জিম্মিদের কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জনমত দিনকে দিন জোরালো হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে এখন হাজার হাজার ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী আইডিএফের সব সাঁজোয়া ব্রিগেড এখন গাজায় অবস্থান করছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক, সাঁজোয়া যানসহ অন্যান্য ভারী সামরিক যান। ইসরায়েলি অভিযানের মাত্রা আগের চেয়ে কয়েক গুণ তীব্র হয়েছে, তার উপর অনাহার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এছাড়া যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলোও। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার ৭০,০০০-এর বেশি শিশু চরম অপুষ্টির সম্মুখীন। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আগেই সতর্ক করেছিল, গাজা চরম মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।